আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ওই গানের পরের কলিটা, ঠিক আছে? আপনারা আমার আগের ভিডিওটা দেখবেন। আগের ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা এই ভিডিওগুলো আপনারা বুঝতে পারবেন না। আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখলে এই ভিডিও আপনারা বুঝতে পারবেন না। এই কারণে আগের ভিডিওগুলি দেখবেন আপনারা। আর আমি নতুন কলিটা আপনাদেরকে সকলকে এখন দিব। আর বিশেষ করে আমার চ্যানেলটা আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই হোক, গত ভিডিওতে আপনাদেরকে যেই গানটা ধরাইছি আমি একটু দেখাই, হালকা করে দেখেন। আমি তোমার তুমি আমার এই আশা করে তোমারে পুষলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষলাম কত আদরে। আমি এই গানটা দেখাইছি আপনাদেরকে। এখন সামনের কলিটা দিমু, আপনারা সবাই লক্ষ্য করবেন। নতুন পর্বটা নতুন পার্টটা মানে এখন নতুন আর কি এই কলিটা দিমু, আপনারা সকলে লক্ষ্য করে দেখবেন। কেন এই পিঞ্জিরার মাঝে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি, কেন এই পিঞ্জিরার মাঝে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি, ওরে আসা যাওয়া দিবারাতি ঘরের বাহিরে, আসা যাওয়া দিবারাতি ঘরের বাহিরে, তোমারে পুষলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষলাম কত আদরে। প্রিয় দর্শক, এই যে নতুন আরেকটি কাজ আমি দিলাম আপনাদেরকে। এই নতুন যে কলিটা দেখাইলাম, আমি তো প্রায় ভিডিওতে বইলা দেই, এই নতুন কলিটা আপনারা যদি বাজাইতে পারবেন, আগেরটা তো আপনারা বাজাইছেনই, ঠিক আছে? আগে যেটা দিয়েছি না বাজা থাকলে ওটা বাজাইবেন। ওইটা যদি শিখতে পারেন তাহলে এই শিখার পরে এটা শিখবেন। এই কলিটা যদি আপনারা শিখতে পারেন তাহলে আপনি সবগুলো গানই গাইতে পারবেন, ঠিক?
প্রথম কলি আর দ্বিতীয় কলি যদি আপনারা শিখতে পারেন তাহলে পুরা গানটা এইভাবেই, প্রথম কলি যেভাবে বাজাইছেন ওইভাবে, দ্বিতীয় কলি যেভাবে বাজাইছেন ওইভাবে, বাস সবগুলি কলি এই একই গার্ডে একই সিস্টেমে বাজাইবেন, খালি কথাগুলি চেঞ্জ হইব। আপনাদের সুবিধার জন্য আমি আবার এই কথাটা বইলা দেই প্রায় ভিডিওতেই, যে আপনারা প্রথম কলি যদি আপনারা বাজাইতে পারেন তাহলে পরের কলিগুলিও আপনারা বাজাইতে পারবেন। দেখেন আমি আবার একটু দেখা দিই আপনাদের বোঝার জন্য। কেন এই পিঞ্জিরার মাঝে, আবার দেখেন দেখাই, এই যে নতুন কাজটা যে দিতেছি আপনাদের, নতুন কলিটা এই যে এইভাবে, নতুন কলিটা আপনারা লক্ষ্য করে দেখেন, এই যে দেই কেন এই, এখান থেকে এনে পড়ছি দেখেন, কেন এই পিঞ্জিরার মাঝে, দেখছেন ডাইরেক্ট কিন্তু এনে গিয়ে আবার আয় পড়ছি। দেখেন কেন এই বুঝছেন, কাজটা লক্ষ্য করেন আপনারা। কেন এই পিঞ্জিরার মাঝে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি। আবার লক্ষ্য করেন আপনারা, কাজটা আবার দেখে আবার লক্ষ্য করেন। কেন এই পিঞ্জিরার মাঝে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি। এখানে কিন্তু দুইটা কাজ থাকেই, আপনারা বিষয়টা লক্ষ্য করেন ভালো করে। ভিডিওটা যদি আপনারা ভালোভাবে দেখেন আমি আশা করি অবশ্যই আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, খুব লক্ষ্য করে আমি কোন আঙ্গুল দিয়া কোনটায় টিপ দেই, কোনটায় টিপ দিয়া আমি কোন কথাটা বলি, আপনারাও ঠিক ওই গাঁটটায় টিপ দিবেন, ওই গাঁটটায় টিপ দিয়া ঠিক ওই কথাটা বলবেন, তাহলে দেখবেন অটোমেটিক আপনাদের সুর আইসা পড়বে এবং স্কেলও ঠিক হয়ে যাবে, আর বাজাইতে পারবেন আপনারা, তাহলে সুন্দরভাবে বাজাইতে পারবেন। আমি যেইভাবে দেখাই দিই ভিডিওটা যদি আপনারা ভালোভাবে দেখেন অবশ্যই আপনারা বাজাইতে পারবেন। এই দেখেন আমি দেখাই, হারমোনিতে বাজায় দেখাই। যাই হোক, প্রথমে আপনারা শুধু বাজাইতে পারবেন না, শুধু বাজাইতে গেলে দেখবেন প্রথমে আপনাদের কষ্ট লাগবে, মনে হইব কি যে হয় না, কিন্তু প্রথমে আপনি মুখে লগে লাগলে আস্তে আস্তে কইবেন, তাহলে কি হইব, মুখে যদি বলেন হারমোনিটাও বাজান তাহলে কি হইব, আপনার কণ্ঠরও রেওয়াজ হয়ে গেল আর হারমোনিটাও রেওয়াজ হয়ে গেল, কণ্ঠেরও রেওয়াজ হয়ে গেল, হারমোনিটাও রিহার্সেল হয়ে গেল, তাহলে আপনার এক কাজে কিন্তু দুই কাম হয়ে যাইতেছে। যেরকম আপনি যদি বাজান এবং সাথে সাথে বলেন তাহলে আপনি ভবিষ্যতে কি এখনতেই আপনি তাহলে গান গাইতে পারবেন, আর ভবিষ্যতে গান গাইতে আপনার সুবিধা হইব, বুঝতে পারছেন?
এ কারণে আপনি যদি বাজান লগে লগে সাথে সাথে বলেন তাহলে আপনার কণ্ঠেরও রেওয়াজ হয়ে গেল, হারমোনিরও রিহার্সেল হয়ে গেল, মানে দুটোটাই আপনার একসাথে হয়ে গেল। এ কারণে প্রথমে আপনি চেষ্টা করবেন সাথে সাথে বলার। আমি আবার একটু আপনাদেরকে দেখা দেই, এই নতুন কলিটা যে দিচ্ছি ওইটা দেখেন। কেন এই পিঞ্জরার মাঝে তোমার বসতি, কেন এই পিঞ্জরার সাথে তোমার প্রীতি। আবার লক্ষ্য করেন, কেন এই পিঞ্জরার মাঝে, কি করলাম এই পর্যন্ত গিয়া কিন্তু আবার আইলাম, লক্ষ্য করেন, কেন এই পিঞ্জরার মাঝে তোমার বসতি, কেন এই পিঞ্জরার সাথে তোমার প্রীতি। লক্ষ্য করেন, আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন, তাহলে ভিডিওটা ভালোভাবে দেখলে আপনারা শিখতে পারবেন, বাজাইতেও পারবেন, লগে লগে সাথে সাথে গাইতেও পারবেন। কেন এই পিঞ্জরার মাঝে তোমার বসতি, কেন এই পিঞ্জরার সাথে তোমার প্রীতি, কেন এই পিঞ্জরার মাঝে তোমার বসতি, কেন এই পিঞ্জরার সাথে তোমার প্রীতি। এবার পরের অন্তরা, ওরে আসা যাওয়া দিবারাতি ঘরের বাহিরে, আসা যাওয়া দিবারাতি ঘরের বাহিরে, কি বুঝলেন? আবার লক্ষ্য করেন আপনাদের বোঝার জন্য আবার বলি, আসা যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া, দেখেন আপনারা ভালো করে, আসা যাওয়া দিবারাতি ঘরের বাহিরে, আসা যাওয়া দিবারাতি ঘরের বাহিরে, তোমার বসিলাম কত আদরে। আবার এই জায়গায় বসি, মাটির পিঞ্জরায় সোনার ময়নারে, তোমারে বসিলাম কত আদরে। আবার কিন্তু শুরুর কলিতে আয়সা পড়ছি প্রথমটা কলিটা বলে। আচ্ছা, আমি আরেকবার নতুন কলিটা দেখায়, প্রথম তো একবার দেখায় আমি শেষ করে দিব, আপনারা ভালো করে লক্ষ্য করেন। দেখেন, কেন এই পিঞ্জরার মাঝে তোমার বসতি, কেন এই পিঞ্জরার সাথে তোমার প্রীতি, আসা যাওয়া দিবারাতি ঘরের বাহিরে, আসা যাওয়া দিবারাতি ঘরের বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জরায় সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে।
আশা করি আপনারা ভালো করে দেখছেন, লক্ষ্য করে। না দেখা থাকলে একবার যদি না বুঝেন ভিডিওটা আবার দেখবেন, তাহলে ভিডিওটা আবার দেখলে কি সুবিধা হইব আপনার বুঝতে, আপনার জন্য সুবিধা হবে। যাই হোক, আমি একবার শুরু থেকে বাজায় শেষ করে দেই, খুব আস্তে আস্তে দেখামু, আপনারা লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। একেবারে প্রথম থেকে দেখাইতেছি, দেখেন। তুমি আমার, আমি তোমার, এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। এরপরে, কেন এই পিঞ্জিরার মাঝে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি, ওরে আসা যাওয়া দিবা রাতি ঘরের বাহিরে, আসা যাওয়া দিবা রাতি ঘরের বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। যাই হোক প্রিয় দর্শক, আমি আপনাদেরকে খুবই আস্তে আস্তে বাজায়া এবং আঙ্গুল সরায়া সরায়া আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওটা যদি একবার দেখা না বুঝেন, একবার দেখা না বুঝলে আপনারা ভিডিওটা বারবার দেখবেন, তাহলে দেখা যায় ভিডিওটা যদি আপনি বারবার দেখেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে আপনারা সবাই ভিডিওটা সুন্দরভাবে দেখলেই আপনারা ঠিকভাবে বাজাইতে পারবেন। কিভাবে আমি কোন জায়গায় কোন কথা বলছি আপনারা ওই জায়গায় ওই কথা বলবেন, ওইভাবে আপনারা বাজাইবেন, তাহলে দেখবেন অটোমেটিক আপনারা শিখে গেছেন গা। আপনারা তাহলে হারমোনি বাজাইতেও পারবেন এবং গানও গাইতে পারবেন। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের একসাথে ডাবল কাজ দিয়ে দিতেছি। দেখেন, শুধু হারমোনি বাজায় দেখাইতে পারতাম, কিন্তু আমি শুধু হারমোনি বাজায় দেখাইতেছি না, আমি সাথে সাথে আপনার কণ্ঠেরও রেওয়াজ করাই দিতেছি। তাহলে আপনি হারমোনিয়াম বাজানো শিখতেছেন, প্লাস আপনার কণ্ঠেরও রেওয়াজ হয়ে যাইতেছে। তাহলে আপনি মানে হারমোনিয়াম বাজাইতে পারবেন এবং সাথে সাথে গানও গাইতে পারবেন। আমি কিন্তু সেই সিস্টেমে আপনাদের ডাবল কাজ দিয়ে দিতেছি। আর এখন একটু বেশি বেশি দিতেছি এই কারণে, যাতে আপনারা শিখতে পারেন তাড়াতাড়ি। আপনারা যাতে আমার ভিডিও দেখে আপনার যাতে উপকার হয়, আপনারা যাতে তাড়াতাড়ি শিখতে পারেন, এই কারণে আমি এখন বেশি বেশি কাজ দিতেছি। আর সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আরও নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন গান আপনাদেরকে আমি ধরায় দিব, নতুন নতুন গান আপনাদেরকে আমি শিখাবো। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।